আজকে কিছু মানুষ আমার নবীজি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে তারা প্রমাণিত করতে চায় যে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার নিজের তাহকিক অনুযায়ী আমি আমার নবীজির শান মান ইজ্জত সম্পর্কে, নবীজির মিলাদুন নবীর অস্তিত্ব আছে না নাই এই বিষয় সম্পর্কে অনেক আয়াত এবং হাদিসকে আমি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনের দিকে তাকাই, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানের 81 নং আয়াতের মধ্যে, ওয়া ইযা খালাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। শুধু তাই নয়, সূরা ইউনূস 58 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত উপস্থিতি, সময় কম, এজন্য ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না, আমি শুধু আয়াতসমূহ পাঠ করছি। শুধু তাই নয়, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইব্রাহিমের 5 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াত থেকে প্রমাণিত হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে খুশি উদযাপন করা। শুধু তাই নয়, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মাইদা 15 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন সূরা মাইদা 114 নং আয়াতের মধ্যে, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিল আউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। এই আয়াত থেকে প্রমাণিত হয় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে মহান সুবহানাহু ওয়া তাআলা যেদিন মায়দা নাযিল করেছিলেন, ওই মায়দা নাযিলের দিনটা যদি তাদের জন্য খুশির দিন হয়, ঈদের দিন হয়, এই আয়াত থেকে প্রমাণিত হয় আমার নবীজির জন্মের দিনটা, আমার নবীজির এই পৃথিবীতে আসার দিনটা অবশ্যই খুশির দিন হবে উম্মতে মুহাম্মাদের জন্য। শুধু তাই নয়, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে ওফাত হয়ে যাওয়ার আগে তিনি ঘোষণা দিয়েছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি এমন একজন নবী সুসংবাদ দিয়ে যাচ্ছি যে নবীজির নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, ইহা বাদেও অসংখ্য আয়াত মহান সুবহানাহু ওয়া তাআলা তার নবীজির শানে তিনি ঘোষণা দিয়েছেন, তিনি নাযিল করেছেন। মহান সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে স্বয়ং আমি মহান সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেছি। আয়াতের তাফসীরের মধ্যে আন আবি কাতাদা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, তিনি ব্যাখ্যা করেছেন, ইযা যুকিরতু মাই। হাবিব, আপনার হাবিব, আমার শান, আমার মান, আমার নাম যেখানে উচ্চারিত হয়, সাথে আপনি হাবিব, আপনার নামটাও, আপনার মান, আপনার ইজ্জতটাও সেখানে, আপনার প্রশংসাও সেখানে উচ্চারিত হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, হাদিসের মধ্যে যদি তাকাই দেখতে পাই অসংখ্য হাদিস, যে হাদিস থেকে প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সম্পর্কে রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, সুইলা আন সাওমি আল ইসনাইন। নবীজি ঘোষণা দিয়েছেন, নবীজি উত্তর দিয়েছেন, ফিহি উলিদতু ওয়া ইয়াউমা উনজিলা আলাইয়া। আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি এই দিনে আমার প্রতি মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমকে নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এজন্য আমি আপনাদের খেদমতে আজকে এই কুরআনুল কারীম এবং সংক্ষিপ্ত হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে যে খুশি হওয়া যাবে, প্রতিটা মানুষ যে খুশি হতে পারবে তার প্রমাণ যদি আমরা গভীরভাবে তাহকিক করি হাদিস এবং কোরআনকে নিয়ে, অবশ্যই আমরা সুস্পষ্টভাবে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুশি হওয়া প্রত্যেকটা মুমিনের জন্য উচিত। মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, যাতে করে আমরা সামনে যে আমাদের মাঝে পবিত্র মাহে রবিউল আউয়াল নবীজির জন্মের দিনটা 12 রবিউল আউয়াল আমাদের মাঝে আসতেছে, এই দিনে যাতে আমরা গোটা বিশ্বব্যাপী নবীজির প্রতি সালাতু সালাম, দুরূদ সালাম, মিলাদ কিয়াম করে নবীজির প্রতি আমরা নবীজির আশিক, নবীজির উম্মত, আমরা নবীজির সেটা প্রমাণ করে এই দুনিয়া থেকে যেন আমরা ঈমানের সাথে বিদায় নিতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন।